বেলডাঙ্গায় কিশোরীর নৃশংস পরিণতিতে কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলো দুই যুবক। এর মধ্যে একজন মৃত কিশোরীর আত্মীয় বলে জানা গেছে শনিবার বিকেলে বেলডাঙ্গার মহুলা গ্রামে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহ। সেই সময় বাড়িতে ছিলেন না কেউই। মা কাজের সূত্রে বহরমপুরে গিয়েছিলেন, তার দাদু দিদাও গিয়েছিলেন ব্যাংকে। বাড়ি ফিরে এসে তারা দেখেন মৃতদেহ পড়ে থাকতে। আমি বাড়িতে ছিলাম না, বহরমপুর কাজে গেছিলাম। আমি জানতে পারলাম 5টার সময়। আমি এর নাম করবি দে, বয়স 16 বছর। বহরমপুর থেকে আমার ছেলে ফোন করলো, মা করবিকে কে কেটে দিয়েছে। এত দূর হয়েছে আমি বুঝতে পারি না, আমি যে একটু কিছু হয়েছে। দিয়ে বাড়ি এসে দেখছি এরকম। ওর বাড়িতে দাদু দিদিমা আর মা আর ভাই কেউ ছিল আপনি যখন গেলেন বাড়িতে? আমি তখন গেলাম তখন তো 400 লোক চারিদিকে আছে, বাড়িতে তো ঢুকতে পারিনি, সাতটা বাড়িতে ছিল। কিসে মারলো বলে তখন রক্ত পেয়েছে, একটু আমি কি বুঝবো, এগুলো তো দেখিনি, কিছু শুনেন? শুনি না, ওই যে কেটে ফেল দিয়েছে, মেরে দিয়েছে, এইটুকু শুনে আর চোখ কানে শুনি। যে খবরটা দিল, যার কাছে খবরটা পেলাম, ওই খবরটা শুনে আমি দোকানটা গুছিয়ে চলে এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত গৌরব নন্দী মৃত কিশোরীর মাসির ছেলে। নীলাদ্রি দাস গৌরবের বন্ধু। কী কারণে এই খুন তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রবিবার ধৃতদের 7 দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠানো হয়।